তাই এই চৈতন্য মহাপ্রভু কৃপা করে এই জগতে আমাদেরকে পাঠিয়েছে আমাদেরকে ভজন করবার জন্য, আমাদের জপ করবার জন্য। অনেকেই আছে আমরা জপ তপ কিচ্ছু করি না, ভগবানকে স্মরণ করি না, ভগবানের নাম করি না, তাহলে আমাদের এই মানব জীবন বিফল হয়ে যাবে। আমরা কোনোদিন ভগবত কৃপা লাভ করতে পারবো না। কারণ একমাত্র মানব জীবন হচ্ছে কৃষ্ণ ভজনের জনম। যদি আমরা এই জনম হেলাই খেলাই কাটিয়ে দেই, আর এমন জনম পাবো না। একদিনও ভগবানকে ডাকতে পারবো না, এমনি ভাবে সাধু সঙ্গ করতে পারবো না, এমনি ভাবে ভক্ত সঙ্গ করতে পারবো না। অনেক সাধনা করি, অনেক কৃপা করে আমাদের এই মনুষ্যকুলে জন্ম দিয়েছে ভগবান। আমরা ভগবানকে ডাকবার জন্য জন্ম পেয়েছি। তাই আমাদের সময় শেষ, কারণ অনেক বয়স হয়ে যাচ্ছে, কার কখন চলে যেতে হবে আমরা কেউ বলতে পারি না। তা আমাদের যতটুকু সময় পাই আমরা ভগবানকে স্মরণ করব, ভগবানকে ডাকব। ভগবান ভজনে একমাত্র সার্থকতা আসে। এই যে অনেকগুলো ব্রত আছে, জন্মাষ্টমী চলে গেল, রাধাষ্টমী চলে গেল, এসব ব্রতগুলো পালন করতে হয়। এসব ব্রত পালন করলে কি হয়? রাধারানীর কৃপা লাভ হয়। শাস্ত্রে বলল, যে ব্যক্তি রাধারানীর ব্রত লাভ বা রাধা ব্রত পালন না করে সে কখনোই গৌর গোবিন্দের কৃপা লাভ করতে পারে না। কারণ রাধারানীর কৃপা ব্যতীত কোনো কিছুই লাভ করা যায় না। একদিন লক্ষ্মী দেবী বৃন্দাবনে এসেছিল, বৃন্দাবনে এসে বলেছিল যে আমি এই বৃন্দাবনে থাকতে চাই। তো বললো, তুমি এই বৃন্দাবনে থাকবে, থাকতে হলে একমাত্র তুমি রাধারানীর অনুগত স্বীকার করো। তা বলছে, আমি রাজলক্ষ্মী হয়ে আমি এই এটার অনুগত স্বীকার করে, আয়েলিনী গোয়ালিনীর অনুগত স্বীকার করে বৃন্দাবনে থাকবো? ভগবান কৃষ্ণ বললেন, দেখো লক্ষ্মী, আমি ওই রাধারানীর অনুগত স্বীকার করে বৃন্দাবনে থাকি। রাধারানীর অনুগত ছাড়াই বৃন্দাবনে থাকা যায় না। তোমরা সবাই রাধারানীর অনুগত স্বীকার করো। যদি তারে পেতে চাও গোপী অনুগত হও, নইলে তারে পাওয়া হবে দাও। যদি তার পেতে হয় গোপীর অনুগত হও। গোপীদের মতো গোপীরা দেহ মন জীবন জৈবন সব গৌর গোবিন্দের চরণে অর্পণ করে দিয়েছিল। হে গোবিন্দ, তুমি ছাড়া আমাদের আর কেউ নাই। গোবিন্দ চরণে দেহ মন। যখন গোপিকাগণ ভগবান পরীক্ষা করেছিল, গোপিকাদের বস্ত্র রেখে দিয়েছিল, ভগবান গাছের মাথায় রেখে দিয়েছিল, তখন ভগবানের বয়স ছিল মাত্র 8 বছর। আর গোপিকাদের বয়স পূর্ণ ভগবান রেখে দিয়েছে। গোপিকাগণ বলছে, আমাদের বস্ত্র দাও। গোবিন্দ বলছে, তোমরা উঠে এসো। বলছে, তুমি একটা ছেলে, আমরা কি করে তোমার সম্মুখে উঠে আসবো? আমাদের তো লজ্জা আছে। বলে, এখনো তোমাদের আত্মনিবেদন হই নাই। কারণ ওই দেহ মন জীবন জৈবন সবই আমি দিয়েছি, আমার চরণে এখন অর্পণ করতে পারলেন। ওরা তখন কি করলেন? দুহাত তুলে যখন গোবিন্দের চরণে যখন এরা গোবিন্দ তখন বস্ত্র দিয়ে দিলেন। বলে, আজ তোমরা আমার চরণে আত্মনিবেদন করে দিয়েছো, আজ থেকে তোমরা আমার হয়ে গেছো আর আমি তোমাদের হয়ে গেছি। এমনিভাবে রাধা রানীর কৃপা লাভ করবার জন্য যখন আয়েলিনী গোয়ালিনীর কথা বলে রাধা রানীর অনুগত স্বীকার করলেন না, তখন রাধারানী কি করে দিলেন?
অনুগত যখন স্বীকার করল না, তখন ওই গোপিনীগণ সখীগণ কি করলো, যার যা কিছু দিল তাই দিয়ে লক্ষ্মী দেবীকে তাড়ালেন। লক্ষ্মী দেবী পাড়ায় ওপারে বেলবনে চলে গেলেন। বেলবনে যাবার পরে লক্ষ্মী দেবী কি করেছে, যাওয়ার সময় অভিশপ্ত করলো যে দেখো, যারা আমার এইভাবে তাড়িয়ে দিচ্ছে, এই বৃন্দাবনে অন্ন বস্ত্রের অভাব হবে। আর রাধারানী বলেছিল আমি নিজ গুণে আমার ভক্তকে দুয়ারে দুয়ারে গিয়ে আমি দিয়ে আসবো, আমার ভক্ত কোনোদিনও না খেয়ে থাকবে না। তাই এই বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর আধিপত্য, তাই সেই শ্রীমতী রাধারানীর ব্রত, সেই শ্রীমতী রাধারানীর চরণে আত্মনিবেদন, সেই শ্রীমতী রাধারানীর কৃপা না হলে বৃন্দাবনেও যাওয়া যায় না। শ্রীমতী রাধারানীর কৃপা ছাড়া গোবিন্দ কোনো কিছু করতে পারে না, কারণ একমাত্র রাধা কৃপা ছাড়া এই জগতে কোনো কিছুই সম্ভব নয়। তাই আমরা রাধা চরণকে আশ্রয় করব, রাধারানীর কৃপা লাভ করব, রাধাকে স্মরণ করব। বৃন্দাবনে একমাত্র সবাই, হাজারো ভক্ত সবাই বলে রাধে। ছোট্ট ছোট্ট বালক ছেলে মেয়ে সবাই রাধে 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 বলে, তারা রাধা রানী ছাড়া কিছুই বোঝে না, রাধা রানী তাদের জীবনের সব। তাই এই যে আমাদের মানব জীবনে একমাত্র রাধারানীর কৃপা ছাড়া কিছু হয় না।